আজকে আমরা সূরা সাজদা সম্পর্কে জানব। নাজিলের ধারাবাহিকতায় এই সূরাটি ৭৫তম সূরা। এই সূরার আগে নাজিল হয়েছে সূরা মুমিনুন, পরে নাজিল হয়েছে সূরা তুর। তারতিবুল মুসহাফ বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ৩২তম সূরা। এর আগে আছে সূরা লোকমান এবং পরে রয়েছে সূরা আহজাব। এই সূরাটি ৩২ নম্বর সূরা আমরা জানলাম। এই সূরাটিতে আয়াত আছে ৩০টি। সূরাটি মাক্কি, এই জন্য বলি এটা মাক্কি যুগের শেষ দিকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই সূরাটির নাম যে সাজদা, তার রহস্য হলো সাজদা শব্দের অর্থ নত হওয়া। এখানে নত হওয়া বলতে সাধারণত নত হওয়াকে বোঝানো হয়নি, বরং কপাল মাটিতে ঠেকিয়ে নামাজে যে সাজদা দেওয়া হয় সেই নত হওয়াকে বোঝানো হয়েছে। এটি নতি স্বীকারের সর্বোচ্চ ধরন। সূরার ১৫ নম্বর আয়াতে এসেছে, আল্লাহর গোলাম স্মরণ করিয়ে দেওয়া হলে মুমিনরা, আল্লাহর পয়গাম স্মরণ করিয়ে দেওয়া হলে মুমিনরা সাজদায় লুটিয়ে পড়ে। সেখান থেকে এই সূরার নাম হয়েছে সাজদা। এই সূরার মেজর থিম হলো তিনটি: ১, আল্লাহর নিদর্শন ও সৃষ্টির রহস্য; ২, অবিশ্বাসীদের সন্দেহ ও মুজিজা দেখবার দাবি; ৩, মুমিন রাতের আধারে সাজদায় নত। মুমিন রাতের আধারে সাজদায় নত হয় এই বিষয়। এই সূরাটির সারনজুল হলো মানুষের মধ্যে তাওহীদ, রিসালাত ও আখিরাতের বিষয়ে সন্দেহ দূর করতে এই সূরাটি নাজিল হয়েছে। অর্থাৎ মানুষের যে রিসালাত, তাওহীদ এবং আখিরাতের বিষয়ে সন্দেহ ছিল, এগুলো দূরীভূত করার জন্যই আল্লাহ তাআলা সূরাটি নাজিল করেছেন। তো মক্কার মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত নিয়ে খুব হাসি ঠাট্টা করত। নবীর ব্যাপারে তারা বলতো, এই লোক অদ্ভুত সব কথা বলে। আমরা মরে গেলে মাটির সাথে আমাদের হাড়গোড় মিশে যাওয়ার পর নাকি আমরা আবার জীবিত হব, আমাদের নাকি হিসাব নিকেশ হবে। কখনো সে বলে জান্নাত জাহান্নাম আছে, আবার বলে আমাদের মূর্তি প্রতিমা নাকি কিছু নয়, বরং এক আল্লাহর উপাসনা করতে হবে। আরও বলে সে নাকি আল্লাহর নবী, আকাশ থেকে তার কাছে ওহী আসে। কী সব অদ্ভুত কথাবার্তা। তাদের এসব সংশয় দূর করার জন্যই এই সূরার উদ্দেশ্য, আগমন। এই সূরাতে তাদেরকে আল্লাহ তার সৃষ্টি জগৎ দেখতে বলেছেন, সেগুলোকে নিয়ে ভাবতে বলেছেন, কারণ এগুলোর মধ্যে আছে চমৎকার সব নিদর্শন, যা দেখে একজন মানুষ আল্লাহর অস্তিত্ব অনুভব করতে পারে। আল্লাহ বুঝিয়ে বললেন, আগেকার যেসব জাতি ধ্বংস হয়ে গিয়েছে তাদের যে পোড়ো বাড়িগুলো, ঘরগুলো তোমরা দেখতে পাও, ওগুলো একটু তোমরা দেখে আসো। তোমরা তো ব্যবসাপাতি করতে সেসব পথ দিয়ে যাতায়াত করো, ওগুলোর দিকে তাকিয়ে দেখো কি পরিণতি হলো তাদের। তোমরাও যদি আল্লাহ ও তার রাসূলের অবাধ্য হও, আখিরাতকে মিথ্যা বলে উড়িয়ে দাও, তাহলে তোমাদের জন্য কিন্তু এই একই পরিণতি অপেক্ষা করছে। এই বিষয়ে আমরা নাজমুদ দরারের 222 নম্বর পৃষ্ঠায় দেখলে পাবো 15 নম্বর খণ্ডে। তো সম্মানিত উপস্থিতি, এই ছিল এই সূরাটির সারনজুল আমরা বলতে পারি। এবার যদি আমরা দেখি এই সূরাটির সেগমেন্ট 3টি, সেটি হলো কোরআনের বৈশিষ্ট্য, আল্লাহ তাআলার পরিচয়; 2, কাফিরদের যুক্তি খণ্ডন; 3, রাসূলের প্রতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আশ্বাস। অর্থাৎ সূরার শেষ অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের ব্যাপারে নিশ্চয়তা দেওয়া হয়েছে। এরপরে এই সূরাটির ফজিলত আমরা 2টি ফজিলত জানতে পাই। একটি সহিহ আল বুখারীর 891 নম্বর হাদিস। এটা জুমার দিনে ফজরের নামাজে পড়া সুন্নাহ, অর্থাৎ এই সূরা সাজদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন ফজরের ফরজ সালাতে তিনি সূরা সাজদা ও সূরা দাহার তেলাওয়াত করতেন। এটা ছিল 1 নম্বর ফজিলত। 2 নম্বর ফজিলত হচ্ছে প্রত্যেক দিন ঘুমানোর আগে এটা পড়া সুন্নাহ। এটা আপনারা পাবেন সুনানে তিরমিজির 892 নম্বর হাদিস, হাদিস সহিহ। জাবের থেকে বর্ণিত হাদিসটি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা সাজদা ও সূরা দাহার পড়ার আগে তিনি ঘুমাতেন না। অর্থাৎ এই 2টি সূরা পাঠ করে আল্লাহর নবী ঘুমাইতেন। সুবহানাল্লাহ। কজ অ্যান্ড ইফেক্ট হলো, ইমানকে মজবুত করে বেশি বেশি নেক আমল করলে পরকালে পাওয়া যাবে স্থায়ী শক্তির আবাস, শান্তির আবাস, জান্নাতুল মাওয়া। এই সূরার সেন্ট্রাল থিম হলো আল্লাহর নিদর্শন, মানুষের জবাবদিহিতা ও আল্লাহর আনুগত্য। গতিপথ হলো 4টি। 1, কোরআন। সন্দেহাতীতভাবে এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, এটি 1 নম্বর গতিপথ। 2 নম্বর মানুষের সৃষ্টি ও তাদের জবাবদিহিতা। 3 নম্বর অতীত শিক্ষা থেকে আমাদের শিক্ষা নেওয়া, অতীত ঘটনা থেকে শিক্ষা নেওয়া। 4, সাজদা, অর্থাৎ আল্লাহর সামনে সাজদায় নত হওয়ার মতো আনন্দ আর কিছুতে নেই। এই সূরাটির ওভারভিউ হলো,
1 থেকে 3 নম্বর আয়াতে কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেখা কিতাব নয়, এটি আল্লাহই পাঠিয়েছেন যাতে নবী মানুষকে সতর্ক করতে পারেন। 4 থেকে 6 নম্বর আয়াতে আল্লাহ ছাড়া মানুষের আর কোনো অভিভাবক নেই, তিনি জ্ঞানী, পরাক্রমশালী ও দয়ালু। 7 থেকে 9 নম্বর আয়াতে তিনি সামান্য একটু বীর্য থেকে মানুষকে বানিয়েছেন, দিয়েছেন শোনা ও দেখার শক্তি, তবুও মানুষ অকৃতজ্ঞ। 10 থেকে 12 নম্বর আয়াতে কাফিররা বিশ্বাস করে পুনরুত্থান অসম্ভব, কিন্তু মৃত্যুর পরেই তাদের ভুল ভাঙতে তখন শুধু আফসোস করবে। 13 থেকে 15 নম্বর আয়াতে দুনিয়ায় কাফিররা আল্লাহকে ভুলে থাকে, তাই আখিরাতে আল্লাহ ওদেরকে ভুলে থাকবেন। 16 থেকে 18 নম্বর আয়াতে মুমিনরা দুনিয়াতে ভালো কাজ করে, তাই তাদেরকে এমন পুরস্কার দেওয়া হবে যে কোনো মানুষ কল্পনা করতে পারে না। 19 থেকে 21 নম্বর আয়াতে মুমিনদের জন্য আছে জান্নাত আর কাফেরদের জন্য চিরস্থায়ী জাহান্নাম, পৃথিবীতেও তাদেরকে ছোট ছোট শাস্তি দেওয়া হয়। 22 থেকে 24 নম্বর আয়াতে আদর্শ নেতা হওয়ার পূর্ব শর্ত হলো ধৈর্য ধারণ করা এবং আল্লাহর বার্তাগুলোর ওপর সন্দেহমুক্ত বিশ্বাস রাখা। এরপরে 25 থেকে 27 নম্বর আয়াতে শুকিয়ে চৌচির হয়ে যাওয়া জমিনকে আল্লাহ যেমন সতেজ করতে পারেন, তেমনি মরা মানুষকে জীবিত করার ক্ষমতাও তার আছে। 28 থেকে 30 নম্বর আয়াতে হাসরের মাঠের অবস্থা দেখে সব কাফেররা ঈমান আনবে, কিন্তু সেদিন ঈমান তাদের কোনো কাজে আসবে না। এই ছিল এই সূরাটির ওভারভিউ। সুপ্রিয় উপস্থিতি, এবার আমরা জানব সূরা সাজদার কেস স্টাডি। তা হলো যারা আল্লাহর পয়গামকে সত্য বলে মানে তাদের বৈশিষ্ট্য তুলে ধরতে গিয়ে আল্লাহ এই সূরার 16 নম্বর আয়াতে বলেন, রাতের এক পর্যায়ে যাদের পিঠ বিছানা থেকে উঠে যায়, যারা নিজেদের রবকে আশা ও ভয় নিয়ে ডাকে, আর আমি সেসব জীবিকা দিয়েছি সেখান থেকে যারা দান করে। এখান থেকে একটি বিষয় পরিষ্কার, আল্লাহ তার বাণীকে সত্য হিসেবে মানলে আমাকে 3টি কাজ করতে হবে। রাতের একটা অংশে নিজের পিঠটাকে বিছানা থেকে আলাদা করতে হবে, দাঁড়িয়ে যেতে হবে রবের সামনে। 2, এবার রবকে ডাকবার পালা, সেই সাথে ডাকা সাধারণ কোনো ডাকা নয়, আল্লাহর শান্তির আশা এবং শাস্তির ভয় এবং তার রহমতের আশা নিয়ে তাকে ডাকতে হবে। 3, তিনি যেসব সম্পদ আমাকে দিয়েছেন সেখান থেকে সাধ্যমতো দান করতে হবে। এই কাজগুলো ঈমান আনার দাবির প্রমাণ, তাই এই বিষয়টির ওপর গভীরভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন। এই বিষয়ে আরো আমরা দেখতে পারবো সহিহ ইবনে খুজাইমার 2137 নম্বর হাদিস। এই সূরাটির রিফ্লেকশন বা তাদাব্বুর হলো, যারা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয় তাদের ব্যাপারে আল্লাহ তাআলা এই সূরার 21 নম্বর আয়াতে বলেছেন, আমি তাদেরকে বড় শাস্তির আগে ছোট শাস্তির মজা ভোগ করাবো যাতে তারা অনুশোচনা করে ফিরে আসে। এই আয়াতটি নিয়ে গভীর চিন্তা ভাবনার সুযোগ আছে। এখানে বড় শাস্তি বলতে বোঝানো হয়েছে জাহান্নামের আগুন, আর ছোট শাস্তি অর্থ দুনিয়ার বিবিধ দুঃখ যন্ত্রণা, কঠিন রোগ, ভয়াবহ দুর্ঘটনা, ভূমিকম্প, বন্যা, মহামারী, দুর্ভিক্ষ ইত্যাদি। তো এমন ছোট শাস্তির উদাহরণ আল্লাহর পক্ষ থেকে এসব পাঠানো হয় যাতে বড় শাস্তি ভোগ করার আগেই মানুষ সচেতন হয়ে যায়। দুনিয়ায় আল্লাহ কোনো মানুষকেই একেবারে চরম আনন্দে রাখেননি, কারণ এতে মানুষ এই ভুল ধারণায় লিপ্ত হয়ে পড়বে যে সে তার চেয়ে বড় আর কোনো শক্তি নেই যা তার কোনো ক্ষতি করতে পারে। তাই তিনি এসব বিপদাপদের মাধ্যমে সতর্ক সংকেত পাঠান, বড় শাস্তি থেকে বাঁচতে মানুষ যেন নিজেকে শুধরে নেয়। এই বিষয়ে ইমাম ইবনু কাসিরের তাফসির বইটা আমরা দেখলেই পাবো 6ষ্ঠ খণ্ডের 148 নম্বর পৃষ্ঠায়। এবং আরেকটি শৌবুল ইমানের 9717 নম্বর হাদিস সহিহ ইমাম বাইহাকিম যে হাদিস শৌবুল ইমান, সেখানে এসেছে এই কথার কিছু গবেষণা। সেটা হলো আল্লাহ তাআলা বনী ইসরাইলের কয়েকজনকে নেতা বানিয়েছিলেন, কারণ হিসেবে তাদের 2টা গুণের কথা উল্লেখ করেছেন। গুণ 2টি দেখুন এই সূরার অর্থাৎ সূরা সাজদার 24 নম্বর আয়াতে, তারা ধৈর্য ধারণ করায় এবং আমার বার্তাগুলোর উপর সন্দেহমুক্ত বিশ্বাস রাখায় আমি তাদের মধ্যে আরো কিছু লোককে আদর্শ নেতা বানিয়ে দিয়েছিলাম, যারা আমার নির্দেশ অনুযায়ী গণমানুষকে পথ দেখিয়েছে। যারা মানুষকে পথ দেখাতে চান, ওপরের আয়াতটি তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দিক নির্দেশনা। আয়াতে গুণ 2টির প্রথমটি হলো ধৈর্য ধারণ, আল্লাহর বিধান মানতে গিয়ে বিভিন্ন রকমের কষ্ট সহ্য করা। আরেকটি গুণ হলো আল্লাহর পাঠানো বার্তা অর্থাৎ কোরআনের উপর অগাধ বিশ্বাস রাখা, সব রকম দ্বিধা সন্দেহ থেকে দূরে থাকা। কেউ যদি এই 2টি গুণ নিজের মধ্যে ধারণ না করে নেতৃত্বের আসনে বসে যায়, তবে সে নিজেও পথ হারাবে, অন্য কেউ টেনে নেবে ভুল পথে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুক, আমিন।